ঢাকায় রাত ২টায় যদি সন্ধ্যা ৬টার ভাইব পেতে চান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আমি আজকে এমন একটা প্লেসে গিয়েছিলাম যে রাত ২টায় মনে হচ্ছিল বিকাল ৫টা বাজলো মাত্রই, এবং এখানে এত মজাদার কিছু স্ট্রিট ফুড আছে যা না খেলেই মিস। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানজিন কান্ত, আর আজকে আমি চলে এসেছি গুলশান ২-এ। ইয়েস, ইউ হার্ড ইট রাইট। এবং এই প্লেসটা অ্যাকচুয়ালি রাতের বেলা অনেক জমজমাট থাকে, আমি সবসময় ভিডিওতে দেখেছি, কিন্তু আমি আসলে আসা হয়নি কারণ আমার বাসা থেকে এই প্লেসটা বহুত দূরে। সো এত দূরে আসলে কষ্ট করে স্ট্রিট ফুড খাওয়ার জন্য আসাটা একটু ডিফিকাল্ট, যেহেতু এটা রাতের বেলা খুব জমজমাট থাকে। সো গাড়ি দিয়ে আসা খুবই ইজি, ওই সময় জ্যাম থাকে না। সো আমরা অলমোস্ট রাত ২টার দিকে এই প্লেসটাতে আসি, এবং মানুষ দেখে বুঝতে পারছেন যেখানে কি পরিমাণ ক্রাউড থাকে রাত ২টার দিকে। এবং এখানে আপনারা কাবাব থেকে শুরু করে অনেক মজাদার কিছু স্ট্রিট ফুড পেয়ে যাবেন। এই যে রাতের কাবাব ঘর দেখলেন, এটা মোটামুটি অনেক ফেমাস, এবং এখানে অনেক মজাদার কিছু কাবাব পাওয়া যায়। এই যে আমি আপনাদের সুবিধার্থে হচ্ছে মেনু কার্ডটা দেখিয়ে দিলাম, এবং এখানে খুব কম প্রাইসে খুবই মজাদার কিছু কাবাব আইটেম পাওয়া যায়, হারিয়ালি কাবাব থেকে শুরু করে। এবং এটা হচ্ছে ভিতরের প্লেস, আপনারা চাইলে ভিতরেও বসতে পারবেন, এবং বেশিরভাগ মানুষ হচ্ছে বাহিরেই হচ্ছে টুল পেতে হচ্ছে বসে ওখানেই হচ্ছে স্ট্রিট ফুডগুলো ট্রাই করছে। ভিতরে মানুষ অত বেশি বসে না কারণ একটু গরম থাকে ভিতরের দিকে, বাট প্লেসটাতে খুবই জমজমাট। মানে যারা একটু জমজমাট প্লেস পছন্দ করেন, স্ট্রিট ফুড খেতে পছন্দ করেন, স্ট্রিট ফুড এক্সপ্লোর করতে পছন্দ করেন, এই প্লেসটা বেসিক্যালি তাদের জন্য। আর এখানে যে শুধু আপনারা কাবাব আইটেম পাবেন তা কিন্তু না, এখানে আপনারা অনেক মজাদার কিছু স্ট্রিট ফুড পেয়ে যাবেন। নালি নেহেরি, মোমো, আইসক্রিম, চিপস আর অনেক রকমের আইটেম। এই ভিডিওটা ফুল দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে কত রকমের আইটেম রয়েছে। আমি এখন আছি হচ্ছে রাতের কাবাব ঘরের ভিতরে। এখানে হচ্ছে এক পাশে ওরা গরম গরম লুচি তৈরি করছে, পাশে হচ্ছে কাবাব তৈরি করা হচ্ছে। সো এখানে হচ্ছে ওরা সব গরম গরম খাবার তখনই বানিয়ে সার্ভ করা হচ্ছিল। এবং এই রাতের কাবাব ঘরের পাশে খুবই মজাদার একটা চায়ের দোকানও আছে। এটা চাটা না আমার কাছে খুবই মজা লেগেছে। এবং এটার পাশে আরেকটি হোটেল রয়েছে, মানে খাবারের দোকান রয়েছে, যেখানে হচ্ছে নলি নেহেরি, তারপর বট, আরো অনেক রকমের মজাদার কিছু আইটেম। এই যে গুলশান নেহেরি ঘর, এখানেও না খুবই মজাদার কিছু আইটেম রয়েছে, যেখানে বট আছে, বট ভাজা আছে, বট রান্না করা আছে, তারপর হালিম আছে, নলা আছে, নেহেরি আছে, মানে এই টাইপের অনেক রকমের মজাদার কিছু আইটেম পাওয়া যায় এই প্লেসটাতে। সো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি সবগুলো আইটেমে একটু একটু করে ট্রাই করার চেষ্টা করব। এবং তারই পাশে এখানে আরও ছোটো ছোটো স্ট্রিট ফুড আছে, যেখানে আপনার ফুচকা পেয়ে যাবেন, মোমোস পেয়ে যাবেন। এখান থেকে অর্ডার করলে একটু সময় লাগে সার্ভ করতে, বিকজ অনেক মানুষের ভিড় ছিল। সো অনেক মানুষের ভিড়ের কারণে আমরা এখানে অর্ডার করে আমরা হচ্ছে পাশেই ছোট ছোট স্ট্রিট ফুড যেগুলো পাওয়া যাচ্ছিল সেখানে চলে যাই ট্রাই করার জন্য। এই যে হালিমটা দেখতে পাচ্ছেন, এই হালিমটাও দেখেই মনে হচ্ছে যে খুব মজা হবে, যদিও আমার হালিম ট্রাই করা নেই। পরবর্তীতে আমরা পাশে হচ্ছে মোমোসটা নিয়ে মোমোসটা ট্রাই করে। মোমোসটা অ্যাভারেজ ছিল, অত আহামরি ছিল না, মোটামুটি ছিল। বাট সবচেয়ে বেশি মজা ছিল হচ্ছে ওখানকার ফুচকাটা আসলে খুবই মজা। আর ভ্যানে হচ্ছে এত সুন্দর কিছু লাইট সেল করছিল খুবই কম প্রাইসে। সো আমি এখান থেকে অনেকগুলো লাইট কিনে নিই, মানে আমার না লাইট দেখতে খুব ভালো লাগে, আমার রুমে লাইট থাকলে খুব ভালো লাগে, ছোটো ছোটো লাইট। সো আমি এখান থেকে কয়েকটা লাইট কিনে নিই, এবং তারপরেই চলে আসে হচ্ছে কাবাব আইটেম আর হচ্ছে বট আইটেম। সো এখানে আমরা হারিয়ালি কাবাব, চিকেন বারবিকিউ, এছাড়া অনেকগুলো আইটেম একসাথে নিয়ে নিই। আমরা সবাই একটু একটু করে ট্রাই করছিলাম, মানে আমাদের বেসিক্যালি হচ্ছে মেইন পয়েন্ট ছিল আমরা একটু ট্রাই করবো কোনটা কী টাইপের এবং খেতে কেমন। সো সব জায়গা থেকে আমরা হচ্ছে অল্প অল্প করে অর্ডার করি, এবং প্রতিটা আইটেমই কাবাবের প্রতিটা আইটেম খুবই মজা ছিল। আর হচ্ছে এই বটটাও না রুটি দিয়ে, মানে এখানে রুমালি রুটি পাওয়া যায়, রুমালি রুটি দিয়ে বটটা সেই মজা লাগছিল। মানে আমার তো এমনি রুমালি রুটিটা খুব ফেভারিট, তাই আমরা নেহেরির সাথে আর বটের সাথে হচ্ছে রুমালি রুটিটা অর্ডার করি। আর পরোটা, লুচি এগুলোও চলছিল, এবং প্রতিটা খাবার অ্যাকচুয়ালি মজা ছিল। মানে কাবাব ঘরের আর নেহেরি ঘরের খাবারগুলো না আমার কাছে খুবই মজা লেগেছে। দুইটার থেকে খাবার আমরা অর্ডার করেছি, এবং দুইটার খাবারই খুব মজা লেগেছে। এবং এখানে আমরা অনেকক্ষণ ধরে স্টে করেছি। আমরা প্রায় রাত 2টার পরে, 2টার দিকে গিয়েছিলাম, 1টার দিকে, এবং এখানে প্রায় আমরা 3টে, 3:30টার মতো স্টে করেছি। এবং পাশে হচ্ছে এই যে আইসক্রিম সেল করছিল, ফ্রুট আইসক্রিম, এবং সেখানে আমরা আইসক্রিমটা অর্ডার করি, এবং আইসক্রিমটাও খেতে খুবই মজা লাগছিল, খুবই রিফ্রেশিং ছিল। অনেক জায়গায় আছে রং দিয়ে তৈরি, বাট এই আইসক্রিমটা পুরোটাই ফ্রুটস দিয়ে তৈরি করা ছিল। সো আমার কাছে এটা খুব ভালো লেগেছে। তারই পাশে গাড়ির ভিতরে একটা আপু আর ভাইয়া একটা নতুন আইটেম সেল করছে। এখন অ্যাকচুয়ালি এটা নতুন নাই, বিকজ এখন অনেক জায়গায় এই খাবারটা পাওয়া যায়। চিপস মাঞ্চ নামের এই খাবারটা হচ্ছে চিপসের মধ্যে বিভিন্ন ধরনের মশলা, তারপর চিকেন, আরও অনেক রকমের আইটেম দিয়ে বিভিন্ন রকমের সস অ্যাড করে, আবার কয়েকটা চাট মশলা, কয়েকটা রকমের মশলা, তারপর চানাচুর, চিপসের ভিতরে অনেক রকমের উপকরণ দিয়ে হচ্ছে এই চিপস মাঞ্চটা তৈরি করে। আমার কাছে এটা অনেক কস্টলি লেগেছে, আর আমার কাছে এটা এক্সেস প্রাইস লেগেছে। মানে 10 টাকা, 15 টাকা অথবা 20 টাকা দামে চিপস দিয়ে যদি এত প্রাইস দিয়ে খেতে হয়, আমার কাছে প্রাইসটা বেশি লেগেছিল, বাট খেতে ভালো ছিল, মানে মোটামুটি, অত আহামরিও ছিল না। বাট নতুন একটা আইটেম ছিল বলে আমি এটা ট্রাই করলাম, কারণ আমার এটা আগে ট্রাই করা হয়নি। এই যে দেখতে পাচ্ছেন চিপসের পোর্শন কতটুকু ছিল। চিপস তো এমনি অল্প থাকে, আর চিপসের সাথে ওরা একটু চিকেন, অনিয়ন,
তারপরে হচ্ছে মশলা, কয়েক রকমের মশলা সস দিয়ে এটা তৈরি করে দেয়। তারই পাশে আবার মিন্ট লেমন সেল করছিল। সো আমরা যেহেতু এত খাবার দাবার খেয়েছি, সো আমরা একটু রিফ্রেশিং জুস খেতে চাচ্ছিলাম। তো এখান থেকে আমরা মিন্ট লেমনেরটা অর্ডার করি এবং এখানের মেনু কার্ডটা আমি আপনাদের সুবিধার্থে দেখিয়ে দিলাম। আমি চেষ্টা করেছি আপনাদেরকে প্রতিটা প্লেসের মেনু কার্ডটা দেখিয়ে দিতে, আর যেগুলো ছিল সেগুলো দেখিয়েছি, আবার কিছু কিছু প্লেসের মেনু কার্ড ছিল না, সেগুলো আর দেখানো হয়নি। সো আমার কাছে তো গুলশান 2 এই রাতে 2টায় খুবই ভালো লেগেছে, খুবই মজা লেগেছে। আমার খাবারগুলো মজা লেগেছে এবং এত রাত্রেবেলা স্ট্রিট ফুড এনজয় করতে পেরেও খুব ভালো লেগেছে। সো আপনাদের যদি অনেক রাতে স্ট্রিট ফুডের ক্রেভিংস হয়, খুব ইচ্ছা করে স্ট্রিট ফুড খেতে, তাহলে আপনার গুলশান 2 চলে যেতে পারেন। এখানে খুবই মজাদার কিছু স্ট্রিট ফুড পাওয়া যায়। সো আজকের জন্য এতটুকু। আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।